ক্লাস 9 এর বহুপদী সংখ্যামালার এটা শুরু করি। বহুপদী সংখ্যামালা পড়তে যাওয়ার আগে আমার দুটো শব্দ একটু জেনে নেওয়া দরকার আছে। সেটা হচ্ছে সহগ আর ঘাত। সহগ এটা একটুখানি বুঝি। সহগটা কি? কোন পদে বীজগাণিতিক রাশিমালাটির সঙ্গে যে সংখ্যাটি এটাকে গুণন আকার থাকে বা গুণক আকারে থাকে তাকে বলে বীজগাণিতিক রাশিমালাটির সহগ। সহগ কি বললাম? কোন পদে বীজগাণিতিক রাশিমালাটির সঙ্গে যে সংখ্যাটি গুণক আকারে থাকে তাকে বলে বীজগাণিতিক রাশিমালাটির সহগ। যেমন ধরো 2x² প্লাস 5x মাইনাস প্লাস 2, এই রাশিমালার 2x² পদটিতে এটা একটা পদ, মানে প্রথম পদ এটা। আর তো রাশিমালার প্রথম পদ বলতে এই 2x² পদটিতে x² হলো বীজগাণিতিক রাশিমালা। বীজগাণিতিক রাশিমালা x² এর সহগ। এই x²টার সঙ্গে গুণক হিসেবে কত আছে? 2 আছে। তাহলে 2 হচ্ছে অ্যান্সার। x² এর সহগ 2। মধ্যপদ বলতে মধ্যপদ বলতে প্লাস 5x এর কথা বলা আছে। মধ্যপদ 5x এর x হলো বীজগাণিতিক রাশিমালা। তাহলে x এর সহগ, এই বীজগাণিতিক রাশিমালা সহ x এর সহগ কত হবে? প্লাস 5। এই x এর সঙ্গে প্লাস 5টা গুণন আকারে আছে, তাই তো লিখেছি। কোন পদে বীজগাণিতিক রাশিমালাটির সঙ্গে যে সংখ্যাটি গুণ আকারে থাকবে। এবার ধরো এরকম আছে ax³ প্লাস bx² মাইনাস cx প্লাস d, এরকম আছে। এই রাশিতে x³ এর সহগ কত বলবো? x³ এর সঙ্গে এখানে এটা গুণ আকারে আছে, x³ এর সহগ a বলবো। এই রাশিতে x² এর সহগ সমান কত বলবো? x² এর সঙ্গে প্লাস b আছে, তাহলে প্লাস b সহগ হবে। এই রাশিতে x এর সহগ মাইনাস c, এই x এর সঙ্গে মাইনাস c আছে, তাহলে মাইনাস c বলবো। x⁴ এর সহগ বলবো প্লাস d। কেন স্যার? কারণ হচ্ছে এই যে d যেটা আছে না, শেষ পদটা d মানে d * x⁴ লেখা যাবে। আর যদি বললাম লেখা যাবে না,
তাহলে বলে এরকম ডি ইন্টু ওয়ান লেখা যাবে, ডি এর সঙ্গে ডি ইন্টু ওয়ান লিখলাম, আর ওয়ানের বদলে আমি কি লিখবো, এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার শূন্য সহ কত, এই যে প্লাস ডি। অল্প বুঝেছি না পুরো? খাতায় তুলবো। সহগ কাকে বলে আমরা বুঝলাম, এবার আমরা কি করি, বহুপদী সংখ্যামালা কাকে বলে সেটাকে পড়ি। বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, যার ইংরেজি হচ্ছে পলিনোমিয়াল, POLY, পলিনোমিয়াল, MIAL, বহুপদী সংখ্যামালা। ধ্রুবক সহগযুক্ত, ধ্রুবক সহগযুক্ত, ধ্রুবক সংখ্যা মানে যে সংখ্যা মান বদলায় না, কোনো গাণিতিক প্রক্রিয়ায় যার মান কখনো সব সময় এক থাকে। তখন ওই যে তোর বৃত্তের পরিধি যে অঙ্কগুলো করেছিলাম আমরা, তোরা করেছিস বৃত্তের পরিমিতি করিসনি, যখন এই পরিমিতির অঙ্ক করবো, বৃত্তের পরিধির অঙ্ক করতে গেলে বা ক্ষেত্রফল অঙ্ক করতে গেলে পাই বলে একটা রাশি আসবে, পাই, যেটাকে আমরা 22/7 লিখবো। এমনি যে সমস্ত সংখ্যাগুলো আছে, যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি, ওগুলোর মান কখনো বদলায়, কখনো 5-এর সঙ্গে 3 যোগ করলে সবসময় তো আমরা 7ই লিখি, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 লিখি, কখনোই তো অন্য কিছু লিখি, লিখি না তো, ওরা ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সহগযুক্ত এবং ধনাত্মক 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 অখণ্ড অখণ্ড ঘাতযুক্ত রাশিমালাকে বলে বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যা মালা। এটাও সংখ্যা, বহুপদী সংখ্যা মালা কতটা হবে, বহুপদী সংখ্যা মালা। ধ্রুবক সহগযুক্ত এবং ধনাত্মক অখণ্ড ঘাতযুক্ত রাশিমালাকে বলে বহুপদী সংখ্যামালা। যেমন ধরো 2x² + 3x একটি বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। কারণ এই যে এগুলো কি, এই যে 2, এগুলো কি 2 আর এই +3, এগুলো কি সহগ, ধ্রুবক সহগ আছে। অখণ্ড ধনাত্মক ঘাত, এখানে x এর পাওয়ার কত আছে 2, এখানে x এর পাওয়ার কত আছে 1, অখণ্ড ধনাত্মক ঘাত। এবার এখানে এখানে এই ধনাত্মক কথাটা না থাকলে হবে অখণ্ড ঘাত। অখণ্ড ঘাত বলতে যে হোল নম্বর যেটা আছে, হোল নাম্বার করেছিলাম না, আমাদের এখানে এই ধনাত্মক কথাটা দরকার নেই। অখণ্ড সংখ্যা মানে ধনাত্মক সংখ্যাগুলোই বোঝায়। অখণ্ড সংখ্যা বলতে আমরা কোনগুলো বুঝবো, অখণ্ড সংখ্যা, যার ইংরেজি যে হোল নাম্বার, WHOLE, হোল নাম্বার। কোনগুলো, 0, 1, 2, 3, 4 এরকম চলবে। তাহলে বহুপদী সংখ্যামালা হলো। তারপর ধরো 3x³ + 5x² - 2, এটাও বহুপদী সংখ্যামালা। ইহা বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। কেন স্যার? কারণ এখানে দেখো এটা ধ্রুবক, এটা 3x³ + 5 × x² প্লাস লিখলে 0 × x লিখতে পারবো, -2 × x⁴ লিখতে পারবো, কোনো বেশি কিছু লিখলাম না। তাহলে এখানে কি আছে, ইহা
বহুপদী সংখ্যামালা। কারণটা কি, এখানে এই যে 3 +5 0 এগুলো কি ধ্রুবক সহগ। এখানে 3 +5 0 -2 হলো ধ্রুবক সহগ, ধ্রুবক সহগ, ধ্রুবক সহগযুক্ত। আর কি আছে, অখণ্ড ঘাত যুক্ত আছে। প্রথম পদে x এর ঘাত কত, প্রথম পদে x এর ঘাত 3, যা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা ওখানে চিনতে পেরে গেছি। দ্বিতীয় পদে x এর ঘাত কত, দ্বিতীয় পদে x এর ঘাত, এই যে দ্বিতীয় পদে x, এটা দ্বিতীয় পদে x এর ঘাত কত, 2 না, যা অখণ্ড সংখ্যা। তৃতীয় পদে x এর ঘাত, তৃতীয় পদ এটা x এর ঘাত কত আছে, 1 আছে। তৃতীয় পদ যদি ওখানে নেই, কারণ এর সহগ 0 আছে, যদি লিখে থাকি এখানে x এর ঘাত এখানে 1 আছে, যা অখণ্ড সংখ্যা। তৃতীয় পদে x এর ঘাত কত, 0 আছে, যা অখণ্ড সংখ্যা। তাই তো লিখলাম ধ্রুবক সহগযুক্ত এবং অখণ্ড ঘাতযুক্ত রাশিমালাকে বলে বহুপদী সংখ্যামালা। এর সঙ্গে একটা শব্দ এখানে শিখে রাখি, বহুপদী সংখ্যামালার মাত্রা। বহুপদী সংখ্যামালার মাত্রা, বহুপদী সংখ্যামালার মাত্রাটা কি, কোন বহুপদী সংখ্যামালায়, কোন বহুপদী সংখ্যামালায় চল সংখ্যার সর্বোচ্চ ঘাতকে বলে বহুপদী সংখ্যামালার মাত্রা। মুখস্থ করার চেষ্টা করব। কোন বহুপদী সংখ্যামালায় চল সংখ্যার সর্বোচ্চ ঘাতকে বলে বহুপদী সংখ্যামালার মাত্রা। যেমন 2x³ + 3x² - 5 আছে, এটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত, এই বহুপদী সংখ্যামালাটির মাত্রা, তোলো আওয়াজ, এর মাত্রা হচ্ছে 3। কোন বহুপদী সংখ্যামালায় চল সংখ্যার সর্বোচ্চ ঘাত, এই যে প্রথমে x এর ঘাত 3, তারপরে এখানে 2, এখানে x এর ঘাত 0 আছে, সর্বোচ্চ ঘাত 3 হচ্ছে, তো মাত্রা হচ্ছে 3। কোন বহুপদী সংখ্যামালায় চল সংখ্যার সর্বোচ্চ ঘাতকে মাত্রা বলা হয়। যেমন ধরো -3x⁴ প্লাস 13x² মাইনাস মনে করো 7 আছে, এটা একটা বহুপদী সংখ্যামালা। কি করে বুঝলাম, এটা আছে আসলে এরকম, -3 × x⁴ 13 × x² প্লাস ও -7 × x⁴0। এখানে দেখো, এখানে প্রথমে চল সংখ্যা x এর সর্বোচ্চ ঘাত 4, এখানে সর্বোচ্চ ঘাত 2, এখানে 0 আছে, বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত, এই বহুপদী সংখ্যামালাটির মাত্রা কত লিখবো, 4 লিখবো। কোন বহুপদী সংখ্যামালায় চল সংখ্যার সর্বোচ্চ ঘাতকে বহুপদী সংখ্যামালার মাত্রা বলা হয়। চল সংখ্যা, এখানে x-টা হলো চল সংখ্যা, কারণ x বিভিন্ন মান বসাতে পারো, তুমি x বিভিন্ন মান গ্রহণ করতে পারবে, কিন্তু এই যে -3 বা 13 এগুলো আলাদা মান হবে না, এটা একটাই মানই থাকবে সবসময়। পাকাটা চালিয়ে নে। পেজ নাম্বার 100। কোশ্চেনটা পরে কি লেখা আছে,
নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি? যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। একের দাগের 1 নম্বরে 2x to the power 6 minus 4x to the power 5 plus 7x square plus 3, এটা একটা কি? ইহা বহুপদী সংখ্যামালা। ইহা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালাটির মাত্রা হলো, এই বহুপদী সংখ্যামালাটির মাত্রা হলো কত লিখবো? 6। কোন বহুপদী সংখ্যামালায় চল সংখ্যার সর্বোচ্চ ঘাতকে মাত্রা বলা হয়। এখানে x এর পাওয়ার সবচেয়ে বেশি 6 আছে, এর মাত্রা হচ্ছে 6। এটা বহুপদী সংখ্যামালা বললাম কেন? এখানে ধ্রুবক সহগ আছে এবং চল সংখ্যার অখণ্ড ঘাত আছে। চল সংখ্যার অখণ্ড ঘাত আছে। একের দাগের 2 নম্বরটা, একের দাগের 2 নম্বরে কি আছে? x to the power -2 plus 2x to the power -1 plus 4। এই যে -2 -1 যে পাওয়ার গুলো আছে, এগুলো কি অখণ্ড সংখ্যা? অখণ্ড নয়। এটা ইহা বহুপদী সংখ্যামালা নয়। ইহা বহুপদী সংখ্যামালা নয়। এটা বহুপদী সংখ্যামালা নয় কেন? কারণ চল সংখ্যা এখানে প্রথম পদে x এর ঘাত তোলাবাজ -2, যা অখণ্ড সংখ্যা নয়। অখণ্ড সংখ্যা নয়। অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হয়। অখণ্ড সংখ্যা 0 থেকে 0, 1, 2, 3, 4 এগুলো। তারপরে আর দরকারই নেই। তাহলে যখন বহুপদী সংখ্যামালা নয়, তার মাত্রা বলা দরকার নেই, মাত্রা বলা যাবে না। পরেরটা একের দাগের 3 নম্বর, y³ - 3/4 y প্লাস √7। এখানে দেখো এটা আসলে কি আছে? এরকম y³ মানে এটা 1y³ সহগ আছে, প্লাস অফ -3/4 y y টু দি পাওয়ার 1 প্লাস √7 y টু দি পাওয়ার 0 যদি ভুল হবে। তাহলে এটা কি রকম সংখ্যামালা হলো? বহুপদী সংখ্যামালা। ইহা বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা যার মাত্রা কত? 3। বহুপদী সংখ্যামালার 3। কারণ কোন বহুপদী সংখ্যামালায় চল সংখ্যার সর্বোচ্চ ঘাত, কোন বহুপদী সংখ্যামালায় চল সংখ্যার সর্বোচ্চ ঘাত, চল সংখ্যা যেখানে y আছে তার সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটাই হচ্ছে মাত্রা। 4 নম্বর, একের দাগে 4 নম্বর, 1/x - x প্লাস 2। এই যে অঙ্কটা আছে, এটা আসলে এরকম x to the power -1 -1 x to the power 1 প্লাস 2 x to the power 0। এটা হবে না, এটা বহুপদী সংখ্যামালা হবে না, কারণ প্রথম পদে চল সংখ্যার সর্বোচ্চ ঘাত ঋণাত্মক সংখ্যা। ইহা বহুপদী সংখ্যামালা নয়। ইহা বহুপদী সংখ্যামালা নয়। নীল প্রধান কি মাথা ঢুকেছে? এরপরে 5 নম্বর, একের দাগের 5, x to the power 51 - 1। এটা কি হবে? বহুপদী সংখ্যামালা। ইহা বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা। এটা বহুপদী সংখ্যামালা। এর মাত্রা কত? এই বহুপদী সংখ্যামালার মাত্রা, বহুপদী সংখ্যামালাটির মাত্রা কত লিখবো? 51। কারণ বহুপদী সংখ্যামালায় চল সংখ্যার সর্বোচ্চ ঘাতকেই তার মাত্রা বলে। এখানে কি আছে? x to the power 51 আছে, হ্যাঁ, মাইনাস
1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে পাওয়ার 51টা মাত্রা হবে। অল্প বুঝলাম না পুরো? পুরো খাতা দিল। এরপরে দেখো একের দাগের 6 নম্বরটা আমার সঙ্গে সঙ্গে করে ফেলবে। কিউব রুট অফ টি প্লাস টি বাই 27। এটা বহুপদী সংখ্যামালা কিনা জানতে চাইছে। এটা একটা বহুপদী সংখ্যামালা কিনা জানতে চাইছে। এই যে এটা আছে, এটাকে আমরা লিখতে পারবো টি টু দি পাওয়ার 1/3 প্লাস 1/27 ইন্টু টি। এই যে টি টু দি পাওয়ার 1/3 এটা তো ভগ্নাংশ, অখণ্ড সংখ্যা কি? ইহা বহুপদী সংখ্যামালা নয়। ইহা বহুপদী সঙ্গে সঙ্গে লিখে হলো বহুপদী সংখ্যামালা নয়। যখন বহুপদী সংখ্যামালা নয় তাহলে এর মাত্রা হবে না। এখানে আর কোনটা লাগবে? 9 নম্বরটা যদি করি, 9 না 11 নম্বর, 1/√2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস √2 ইন্টু এক্স প্লাস 2। এটা তুই বল, এ ভাই এটা কি বহুপদী সংখ্যামালা? কি করে বুঝলি? এটা বহুপদী সংখ্যামালা কে বুঝেছে? কে বুঝিসনি? ইহা বহুপদী সংখ্যামালা। ইহা বহুপদী সংখ্যামালা। মাত্রা 2 আছে। বহুপদী সংখ্যামালা মাত্রা 2 কেন? এখানে দেখো এটা 1/√2, 1/√2 ধ্রুবক সংখ্যা, তার x স্কয়ার প্লাস মাইনাস √2 ইনটু x টু দি পাওয়ার 1, আর এখানে প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার 0। আপত্তি কোথায়? তাহলে এই যে পাওয়ার গুলো আছে এগুলো অখণ্ড সংখ্যা নয়? হ্যাঁ, অখণ্ড ধনাত্মক ঘাত রয়েছে আর ধ্রুবক সহগও আছে না? এই সংখ্যাগুলোকে 1/√2 ধ্রুবক সংখ্যা, মাইনাস √2 ধ্রুবক সংখ্যা, প্লাস 2 ধ্রুবক সংখ্যা। ঠিকই তো ছিল। কিন্তু যদি অঙ্কটা এইরকম ভাবে যদি থাকতো, নজর বোর্ডে দিয়ে থাকুক 1/√2 ইনটু এক্স স্কয়ার মাইনাস এই 2x, যদি এই √টা এক্সটাকে সঙ্গে নিয়ে থাকতো প্লাস 2, তখন বহুপদী সংখ্যামালা হতো না। ইহা বহুপদী সংখ্যামালা নয়। বহুপদী সংখ্যামালা নয়, মালা নয়। উত্তর দিতে পারবে কেউ? কেন বহুপদী সংখ্যামালা নয়? বল মিম প্রধান, কি বলছিস? কারণ ওটা রুটের নিচে আছে 1/√2 x স্কয়ার প্লাস এই যে অংশটা আছে এটাকে লেখা যাবে √2 ইনটু √x। √2 মানে √2x মানে √2 ইনটু √x। আবার এই √x মানে এর পরের লাইনে কি লিখব? x টু দি পাওয়ার হাফ। √x মানে x টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে কি হলো? এটা কি অখণ্ড সংখ্যা? না, এই জন্য এটা বহুপদী সংখ্যামালা হবে না। এরপরে 2 এর দাগ রঙগুলো দেখিস, এটা পরে নে, তারপরে কি সমাধান করে নিবি। 2 এর দাগের কোশ্চেন কি বলা আছে? নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি। এই যে 2x প্লাস 17 আছে, এটা কি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা? ইহা একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। একঘাত, এখানে সংখ্যামালা বা বহুপদী সংখ্যামালা? বহুপদী সংখ্যামালা। সমর্থন পাই? একচল বিশিষ্ট, একটাই চলরাশি x আছে, আর কি একঘাত, x এর পাওয়ার এখানে 1 আছে,
এক্স এর সর্বোচ্চ পাওয়ার এটা এক চল বিশিষ্ট একটাই চলরাশি আছে শুধু এক্স, আর এক্স এর সর্বোচ্চ পাওয়ার 1 আছে। এক চল বিশিষ্ট এক ঘাত। পরেরটা কি আছে 2 নম্বরে? এটা এক। 2 নম্বরে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1। এটা কি লিখবো? কে পারবে? তুই তো আহমেদ কি বলছে? এটা কি লিখবো? ইহা ইহা এক চল বিশিষ্ট এক চল এক চল বিশিষ্ট বিশিষ্ট কি হবে? ত্রিঘাত ত্রিঘাত সংখ্যামালা। তিনটা আছে, এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 3 আছে, চল সংখ্যার সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা মাত্রা হবে এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। 3 নম্বর -c + 2y² + 5xy। ইহা এটা দুটো চলরাশি আছে, এখানে x ও আছে y ও আছে। ইহা দুই চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। দ্বিঘাত দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। এখানে দ্বিঘাত কেন? যে y এর পাওয়ার 2 আছে। এরপরে 4 নম্বর 5 - x - x³ এটা কি লিখবো? কোনটা স্যার? এটা এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বিশিষ্ট। হ্যাঁ? ত্রিঘাত ত্রিঘাত তিন ত্রয়ী থার্ড। ইহা এক চল বিশিষ্ট এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। ত্রিঘাত এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। ও নম্বর যেটা বলছি এটা। √5 তারপর x। ইহা কি হবে? এক চল বিশিষ্ট কি লিখবো? এক ঘাত সংখ্যামালা। বা এটাকে এইভাবে লিখলে হবে, ইহা এক চল বিশিষ্ট রৈখিক সংখ্যামালা। রৈখিক সংখ্যামালা। যদি এক ঘাত থাকে এক ঘাতটাকে রৈখিক লিখলেও হবে। এক চল বিশিষ্ট রৈখিক সংখ্যামালা। 3 দাগের কোশ্চেনটার দিকে তাকাবো। 3 দাগে নিচে বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুসারে সহগ লিখি। নজর করে 5x⁻³ - 13x² + 2 বলছে x³ এর সহগ। এই দাদা x³ এই বহুপদী সংখ্যামালায় x³ এর x³ আর কি x³ এর সহগ x³ এর সহগ কত হবে? এখানে x³ মানে এই গোটাটা আছে x³ তার সহগ এর সামনে কত আছে? 5। তাহলে এখানে 5 হবে। x³ এর সহগ 5। এই অঙ্কটা দিয়ে যদি বলা হতো এই বহুপদী সংখ্যামালায় x² এর সহগ, নীল প্রধান তোলো আওয়াজ, x² এর সহগ। এই তো স্যার হ্যাঁ এই তো স্যার পারবো। ওকে বলতে দিবি না বল? ও স্যার তুমি 13 হবে। 13 সমর্থন আছে কারো? নেই।
কত হবে? -13 তো আবার ঠিক -13 হবে। মাইনাস 13 তো বলবো এই এক্স স্কোয়ারের সঙ্গে যে সংখ্যাটা গুণ আকার থাকবে ওটাই সহগ হবে। এই বহুপদী সংখ্যামালায় এক্স এর সহগ, এক্স এর সহগ কে পারবে? এই তো স্যার এই তো বল। কোনটা ওইটা 5 5 শূন্য না স্যার শূন্য কি করে বুঝলি? কিছু নেই নেই। এখানে এক্স এর সহগ শূন্য হবে। কারণটা কি? নজরের দিকে এটাকে আমরা লিখতে পারবো এরকম ভাবে 5x³ প্লাস 0 ইনটু 0 ইনটু x টু দি 5x³ মাইনাস 13x² প্লাস 0 ইনটু x টু দি পাওয়ার 1 প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার 0। আপত্তি কোথায়? এখানে 0 এর সঙ্গে যাই গুণ করব 0 হয়ে যাবে। তাহলে এখানে x টু দি পাওয়ার 1 মানে তো x, x টু দি পাওয়ার 1 মানে x, তাহলে x এর সহগ 0। এই বহুপদী সংখ্যামালায় x টু দি পাওয়ার 0 এর সহগ, স্যার পারবো x টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে? x টু দি পাওয়ার 0 সহগ বল +2 প্লাস 2, কারণ x টু দি পাওয়ার 0 এর সঙ্গে 2টা এখানে কোন আকারে আছে। 3 এর দাগের 2 নম্বর x² মাইনাস x প্লাস 2। এখানে কি বললো? নজরের দিকে এটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালায় বহুপদী সংখ্যামালায় x² এর সহগ, x² এর সহগ যারা পারো শুধু হাত তুলবে, মুখ দিয়ে উত্তর বলা যাবে না। x² এর সহগ বল কি করে বুঝলি? সামনে কিছু নেই মানে 1 আছে, ঠিকই বলেছে। এই x² এর সামনে কিছু নেই মানে 1, প্লাসটা না দিলেও হবে। তাহলে x² এর সহগ 1, x এর সহগ যারা পাবে হাত তুলো, x এর সহগ, x এর সহগ ওই যে ওটা বলবে মাইনাস 0 0, মাইনাস 0 কোনোদিন হয় না। বল -1 মাইনাস 1 কোথা থেকে পেলি? স্যার x এর আগে কিছু নেই x এর আগে কোনো সংখ্যা নেই মানে তাহলে 1 হবে। x এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 হবে। আর এখানে চিহ্ন মাইনাস আছে বলে মাইনাস, তাহলে সহগ -1। এগুলো আমরা পড়েছি মধ্য বিশ্লেষণ করতে গিয়ে এরকম বলেছি। কোনো সংখ্যা নেই মানে 1 আছে, আর চিহ্ন যেটা থাকবে সেটা দিতে হবে। সংখ্যামালায় এই বহুপদী সংখ্যামালায় x টু দি পাওয়ার 0 এর সহগ, স্যার পারবো স্যার পারবো x টু দি পাওয়ার 0 সহগ কত হবে? সাফিয়া x টু দি পাওয়ার 0 সহগ। আরে ভাই এই তো এখানে এই যে এখানে কি হলো? এইটাতে কি করেছি? x টু দি পাওয়ার 0 সহগ +2। কেন? এই যে +2 এখানে আছে, আমি যে এখানে দেখতে পাচ্ছ না, এটা যে হবে এখানে কি আলাদা কিছু হবে? তাহলে তিনের দাগের 3 নম্বর 8x মাইনাস 19 এর x² এর সহগ, এর x² এর সহগ যারা পাবে হাত তোলো, x² এর সহগ। এই বহুপদী সংখ্যামালায় x² এর সহগ তুই বল। ওই স্যার টাইমার x দিবা 0 টাইমার হ্যাঁ 8 আর কেউ তুই 0 0 কি করে বুঝলি? ওরা ওই x² নেই স্যার x² নেই, এর সহগ 0 হবে, কারণ কি এটা কি রে ভাই এটা 0 ইনটু x² প্লাস 8x মাইনাস 19 লেখা যাবে। এতে x² তো নেই, হ্যাঁ x² না থাকলে তার সহগ কি হবে? 0 হবে। একমাত্র সহগ 0 হলে সেটা ওই অতিরিক্ত পত্র লেখা যাবে। এর x এর সহগ, x এর সহগ কত? 8, আর x টু দি পাওয়ার 0 এর সহগ -19, x টু দি পাওয়ার 0 এর সহগ -19। কোথায় নামিয়ে দিই? 4 থেকে অঙ্ক দেখি।
আমি নিচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি। 4 1 নম্বর কি আছে? x to the power 4 plus 2x cube plus x square plus x এর মাত্রা কত লিখবো রে? এর মাত্রা কত লিখবো? হ্যাঁ, 4 কে সমর্থন করে? 4 এই তো 4 এ কে সমর্থন করছে? কেন করলি? স্যার এক্সের সর্বোচ্চ x এর সর্বোচ্চ পাওয়ার এখানে 4 আছে। ধরো বহুপদী সংখ্যামালা চল সংখ্যার সর্বোচ্চ ঘাতকে তার মাত্রা বলে। চল সংখ্যা x তার সবচেয়ে বড় মাত্রা এখানে আছে, 4 আছে, মাত্রা 4 ঠিকই আছে। তারপরে এটা কি হবে? 7x - 5 উইথ আহমেদ 7x - 5 এর মাত্রা কত লিখবো? ও সব করে লিখে দিয়েছি। তুহিদ আহমেদ। হ্যাঁ, কি করে বুঝলি? কারণ এখানে x এর কিছু x এর পাওয়ার এখানে কিছু মানে 1 আছে। এখানে আসলে আমাদের আছে x to the power 1 minus 5 into x to the power 0। তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার এখানে 1 এখানে 0, তাহলে 1 ই হবে সর্বোচ্চ পাওয়ার 1। নির্বোধনের মাথা ঢুকেছে। পরে হচ্ছে 16 এর মাত্রা, 16 এর মাত্রা কে পারবে? বুদ্ধি খাটালে হবে। এই তো স্যার 4 বাস শূন্য। শূন্য তো কিছু বলবি? শূন্য হবে। কেন হবে? তাকাও, এটা 16 ইনটু x টু দি পাওয়ার 0 লেখা যাবে। x টু দি পাওয়ার 0 মানে তো 1, x টু দি পাওয়ার 0 মানে 1। নেক্সট সাফিয়া আওয়াজ করে জানাবে 2 - y - y কিউব এর মাত্রা কত হবে? এর মাত্রা হ্যাঁ 3। সমর্থন আছে কারো? হয়ে গেছে। হ্যাঁ স্যার সমর্থন আছে, ঠিকই বলেছে। এর মাত্রা 3, কারণ এখানে y এর পাওয়ারে সর্বোচ্চ পাওয়ার 3 আছে। সেভেন্টি 5 নম্বরে 70 এর মাত্রা কি বল? এই তো স্যার পারবো। এদিকে রজত মুখার্জি ও বাবা শূন্য বলছে, সমর্থন আছে। এক স্যার এক শূন্য কি করে বললি? এর মাত্রা 1, কারণ এই যে t এর মধ্যে তো 1 আছে। এখানে t হচ্ছে চল সংখ্যা, এখানে t টা কি? চল সংখ্যা। 6 নম্বর 5 - x square plus x to the power 19 এর মাত্রা। স্যার পারবো। যারা পারবে হাত তোলো। এই তো। বলা যাবে না, বললে বিপদ আছে। মাত্রা নীল প্রধান এর মাত্রা কত? 19 হ্যাঁ, 19 তুই কিছু বলবি? কেন বুঝলি 19? জোরে বল। কারণ এখানে চল সংখ্যা x তার সর্বোচ্চ পাওয়ার এখানেই আছে। চল সংখ্যাটা সামনে আছে কি পরে আছে দেখা দরকার নেই, যে কোনো জায়গায় থাকলেই হবে। চল সংখ্যার সর্বোচ্চ যে পাওয়ার থাকবে ওটাই হচ্ছে মাত্রা। আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17। আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি, দুটো করে পদ থাকবে যাদের মাত্রা 17। দেখো, ধরো 2x to the power 17 plus 5x cube এটা কটা পদ আছে? এখানে দুটো পদ আছে। এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত? 17। এই বহুপদী সংখ্যামালার মাত্রা 17। বহুপদী সংখ্যা এর দুটো লিখতে বলেছে, আরেকটা লিখে দিই। মনে কর শুধু x টু দি পাওয়ার 17 মাইনাস 16 করে দিলাম। এই বহুপদী সংখ্যামালার মাত্রা এটা তো 17ই হবে। দুটো বহুপদী সংখ্যামালা লিখতে বলেছে যাদের মাত্রা 17 হয়ে গেছে। এবার 6 নম্বর কোশ্চেন কি আছে? আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4। একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা মাত্রা 4, যেমন x টু দি পাওয়ার 4 লিখলাম, এর মাত্রা কত? এর মাত্রা 4। আবার যদি এরকম লিখি, মনে করো 5x টু দি পাওয়ার 4 লিখি,
এর মাত্রা কত? এটাও তো 4ই হবে। এক চল বিশিষ্ট একপদী সংখ্যামালা তো। নেক্সট 7 নম্বর, আমি দুটি একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালার যে মাত্রা 3, একচল বিশিষ্ট ত্রিপদী, ধরো 3টে পদ থাকবে, 3x² প্লাস 3x প্লাস 2। একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা মাত্রা হলো না, এটা ত্রিপদী হয়, ত্রিপদী হয়েছে। একচল বিশিষ্ট মাত্রা 3 হয়নি, মাত্রা 2 হয়েছে এটা। তাহলে এটা কাজ করি, এখানে এটাকে 3 করে দিই। এবার দেখো, ত্রিপদী একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা মাত্রা কত আছে? মাত্রা 3। আবার ধরো এরকম দুখানা লিখতে বলেছিল, দুটি। আরটা কি লিখি? মনে করো 13x³ প্লাস x² মাইনাস 3 মনে করো, বা 2। একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা মাত্রা 3। সমর্থন পাবো? একটু জল পাওয়া যাবে? না। ভাগশেষ উপপাদ্য বিবৃতিটা এরকম, ভাগশেষ উপপাদ্যের বিবৃতি কি বিবৃতি? স্যার সমস্যা কি? fx বহুপদী সংখ্যামালার মাত্রা n। fx বহুপদী সংখ্যামালার মাত্রা n। এখানে n মানে এই nটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। n এর মানটা 1 হবে বা 1 থেকে বড় হবে, 1 এর ছোট নয়। fx বহুপদী সংখ্যামালার মাত্রা n। ফুল স্টপ। a একটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? আমরা এগুলো সব ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি। সকল মূলক অমূলক সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলে। a একটি বাস্তব সংখ্যা। fx বহুপদী সংখ্যামালাকে x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে fa। মুখস্থ করব। fx বহুপদী সংখ্যামালার মাত্রা n। মাত্রা বাবাটা বুঝেছি আমরা। fx বহুপদী সংখ্যামালার মাত্রা n এবং a একটি বাস্তব সংখ্যা। এখানে ধরি কথাটা দিলে হয়, ধরি fx বহুপদী সংখ্যামালার মাত্রা n এবং a একটি বাস্তব সংখ্যা। fx বহুপদী সংখ্যামালাকে x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে fa। মুখস্থ করো। এবার প্রমাণটা দেখো। প্রমাণ কি? ধরি fx বহুপদী সংখ্যামালাকে x মাইনাস a দিয়ে ভাগ করলে fx বহুপদী সংখ্যামালাকে x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগফল হয় qx।
যার মাত্রা কত হবে n-1, মাত্রা হচ্ছে n-1 হবে, ভাগফল হয় qx এবং ভাগশেষ হয় বড় হাতের R। মুখস্থ করো, ধরি fx বহুপদী সংখ্যামালাকে x - a দিয়ে ভাগ করলে ভাগফল হয় qx যার মাত্রা n-1 হবে, আর ভাগশেষ কত r হয়। এটা বোঝানোর জন্য আমি বলছি, মনে করো x - 2 দিয়ে আমি ভাগ করছি x³ - 6x² প্লাস দেখো, যদি আমরা এই ভাগটা করার কথা ভাবি, এদিকে তাকাও, x - 2 দিয়ে ধরো এই ভাগটা করছি x³ - 6x² প্লাস 12x - 10, কি বাবা কি বললাম এই ভাগটা করি। তাহলে এখানে এই x - 2টা x - a এর কাজ করবে, আর যাকে ভাগ করছি সেটা fx এর কাজ করবে, যাকে ভাগ করব সেটা fx এর কাজ করবে। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত 3 আছে না? বেশ, চলো ভাগ করি। তাহলে ভাগ 7 শিখে এসেছি, ভাজ্যের প্রথম পদ x³ ভাজকের প্রথম পদ x, তাহলে ভাগফল কত হবে x²। তাহলে এখানে x² ভাগফল নেব, x² দিয়ে এই x গুণ করলে x³ হবে, x² হচ্ছে -2 গুণ করলে -2x² হয়ে যাবে। এরপরে কি করতে হবে? বিয়োগ, চিহ্ন বদল, এটা কেটে যাবে। বেশ, এবার কত হবে? এটা দুটো সদৃশ্য পদ, বিপরীত চিহ্ন আছে, চিহ্ন বদলানোর পরে বদলানোর চিহ্নটা ধরবো। তাহলে -6x² প্লাস 2 সরল করলে -4x², পরে 12x কে নিয়ে এলাম। এবার কত ভাগফল নেব? এবার ভাজ্যের প্রথম পদ -4x², -4x² ভাজ্যের প্রথম পদ, ভাজকের প্রথম পদ x, এটা দিয়ে কাটলে কত x, মানে ভাগফল -4x হবে, -4x। তাহলে এবারে -4x দিয়ে x গুণ করলে কত? -4x², মাইনাস মানে প্লাস কত 8x, 4 দুগুণ 8x। আবার চিহ্ন বদল করি, এটা কেটে যাবে 4x -10। এবার কত ভাগফল নেব? +4, তাহলে +4x -8। আবার চিহ্ন বদল করি, এখানে কত হলো? -2। এই -2টা কি? ভাগশেষ। এই -2টা ভাগ, আর এটা কি? এটা হচ্ছে qx। দেখো তো, ভাজ্যের মাত্রা 3 ছিল, ভাগফলের মাত্রা কত আছে? 2 আছে না? ভাজ্যের যে মাত্রা যা আছে, ভাগফলের মাত্রা তার থেকে 1 কম, তাই তো লিখেছি। এখানে fx বহুপদী সংখ্যামালার মাত্রা n ধরেছি, তাহলে fx বহুপদী সংখ্যামালাকে x - a দিয়ে ভাগ করলে যে ভাগফল হলো এটা qx, তার মাত্রা কত? n-1, ঠিকই লেখা আছে। আর ভাগশেষ এখানে r, এখানে r মানে এখানে -2টা r এর কাজ করবে, এখানে -2টা কার কাজ করবে? r এর কাজ করবে। চলো এই সেন্টেন্সটা বুঝতে করি। আমরা ছোটবেলায় এটা পড়েছি, কি পড়েছি? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এই কথাগুলো পড়েছি। ভাজ্য মানে যাকে ভাগ করা হয় সেটা সমান ভাজক মানে যা দিয়ে ভাগ করা হয় গুণন ভাগফল যোগ ভাগশেষ। হ্যাঁ, তাহলে পরে এটা যদি হয়, এখানে ভাজ্যটা আমার এখানে কত, অতএব fx এটা ভাজ্য, এটা সমান আমি লিখতে পারবো না x - a ইনটু qx প্লাস r। সমর্থন পাবো কিনা? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, পারলাম? এই অভেদটিতে x সমান a বসিয়ে পাই, এই অভেদটিতে x সমান a বসিয়ে পাই, যেখানে পাবো x ওখানে বসাবো a, তাহলে f a
এটা a মাইনাস a q ইন্টু a প্লাস r f a a থেকে বিয়োগ করলে কত হবে রজত a মাইনাস a কত হয় তোর কাছে 5 টাকা ছিল 5 টাকা দিয়ে দিলি দাদাকে কত থাকবে 0 তাহলে এখানে 0 লিখি সমর্থন পাবো ইন্টু কিউ এ প্লাস আর শূন্যর সঙ্গে কিউ এ গুণ করলে কত হবে সাফিয়া বলো শূন্য হবে শূন্যর সঙ্গে যাই গুণ করবো শূন্য হবে তাহলে এফ এ মানে কত হলো বড়তরা 8টা কি লিখেছিলাম এটা হচ্ছে ভাগশেষ এটাই তো বলেছিল x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f এ তাই বেরিয়েছে মুখস্থ করে খাতায় লিখবো পরীক্ষায় আসবে এইমাত্র আমরা কি বুঝলাম fx একটা বহুপদী সংখ্যামালা যদি ওটাকে x মাইনাস a দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয় f এ দেখ এখানে ভাগশেষ কত হয়েছিল -2 তো এবার দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে বলো কি x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 12x মাইনাস 10 বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় কত ভাগশেষ ভাগ করলে x দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগশেষ কত হবে ভাগশেষ কত হবে এটা করলে হবে দাঁড়া ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে বলো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এখানে বলো না বলে বের করে লিখি ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এত বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ভাগশেষ প্রয়োগ করে লেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে লেখো এত বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে তাহলে দেখো আমরা যেটা ভাগশেষ উপপাদ্য পড়লাম এখানে দাদারে এখানে fx মানে কত fx মানে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 12x মাইনাস 10 সমর্থন পাই হ্যাঁ এই fx বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে ভাগশেষ উপপাদ্য অনুসারে কি বললাম ভাগশেষ হবে f2 না fa হবে ভাগশেষ এখানে a মানে 2 তো এখানে a মানে কত 2 তাহলে এত বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f2 ভাগ করলে ভাগশেষ হবে f2 এখানে দাঁড়িয়ে হবে এবার দেখ এই যে বহুপদী সংখ্যামালাটা আছে এখানে অতএব f2 সমান দেখতে কত হয় f2 যেখানে পাবো x ওখানে বসাবো 2 যেখানে পাবো x ওখানে 2 2 এর কিউব 6 ইনটু 2x স্কয়ার 12 ইনটু 2 মাইনাস 10 এটা ব্র্যাকেট দিলে ভালো হয় 2 এর কিউব মানে কত 2 এর স্কয়ার মানে 4 4 6 24 12 দুগুণে 24 মাইনাস প্লাস 12 মাইনাস 6 কেটে যাবে প্লাস 8 আর মাইনাস 10 সরল করলে মাইনাস 2 হবে না ভাগশেষ কত হলো ভাগশেষ -2
একটু আগে আমরা ভাগ করে কত পেয়েছিলাম মাইনাস, এটা ভাগশেষ উপাদ্য অনুসারে হলো, ভাগশেষ উপাদ্য অনুসারে এই কামটা করা হলো। fx বহুপদী সংখ্যাটা লিখলাম, তারপরে এই লাইনটা লিখবো, এত বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে f2, তাই তো? বেশ, এবার তুমি চলে আসো 107 পাতায়, পেজ নাম্বার 107, 107 পাতা, পেজ নাম্বার 107। তবে একের দাগে চলে আসি, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এতকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? দেখো প্রথম অঙ্কটা কি আছে, আমি একের এক করছি, ধরি fx সমান লিখবো x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5, এটা fx বলছে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে fx মানেই আসলে এইটা, fx মানেই আসলে ডান দিকে কোণাটা, ঠিক আছে? fx বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে, x মাইনাস 2 দিয়ে লিখা আছে, হ্যাঁ, x মাইনাস 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে, কত ভাগশেষ হবে রজত? কে পারবে? ভাগশেষ হবে, এত বহুপদী সংখ্যা x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? উত্তর হচ্ছে ভাগশেষ হবে f2। দে সমর্থন, এ ভাগশেষ f a হয়, এখানে a মানে 2, a মানে এখানে কত 2, অতএব f2 সমান, আর এইখানটা বসাবো, যেখানে পাবো x ওখানে বসাবো 2, যেখানে পাবো x ওখানে 2, 2 এর কিউব 3 ইনটু 2 এর স্কয়ার, 2 গুণন 2 প্লাস 5, 2 এর কিউব মানে 8, এটা কত 2 4 12, 4 প্লাস 5, যোগগুলো যোগ করে ফেলা হোক, এই 8টা যোগ আছে, 8 আছে আর 12, 12 আছে 17, 17 মাইনাস 12, তার উত্তর কত হবে 5। একের দাগের 2 নম্বর কোশ্চেন করি, এখানে fx মানে কত? ওইটাই, fx মানে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5, এটা কি বলছে? x প্লাস 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? এবার এই বহুপদী সংখ্যামালাকে x প্লাস 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? fx বহুপদী সংখ্যামালাকে x প্লাস 2, এই x প্লাস 2 এটা কি x মাইনাস a আকারে হলো? x মাইনাস a আকারে আছে এটা? এটা বলো নেই, সেই আকারে তৈরি করব, মোটের দিকে তাকাবো, x মাইনাস ও মাইনাস 2, মাইনাস যখন হচ্ছে প্লাস হয়ে যায়, এখানে a মানে তাহলে মাইনাস 2 হলো, এখানে a মানেটা কত? তাহলে এত বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে, যারা পারবে হাত তুলবো, ভাগশেষ হবে, কে পারবে বল? তুই ইনটু বলা যাবে না, f মাইনাস 2 বলতে হবে, f মাইনাস 2 ইনটু নয়, f মাইনাস 2, অতএব কি লিখবো? f মাইনাস 2 সমান, ওরে যেখানে পাবো x ওখানে বসাবো মাইনাস 2, মানে এই সম্পর্কটায় বসাবো, মাইনাস 2 3 ইনটু মাইনাস 2 এর স্কয়ার, 2 গুণন মাইনাস 2 প্লাস 5, মাইনাস 2 এর হোল কিউব, মাইনাস 2 কে মাইনাস 2 দিয়ে কবার গুণ করব? 3 বার, কত হবে? মাইনাস 8 হবে, মাইনাস 2 হোল কিউব, মাইনাস 2 গুণন মাইনাস 2 গুণন মাইনাস 2, তিনটা মাইনাসে মাইনাস হবে, আর তিনটা দিয়ে গুণ করলে 8, মাইনাস 3 ইনটু মাইনাস 2 এর স্কয়ার মানে প্লাস 4, সমর্থন পাবো, প্লাস মানে মাইনাস 4 প্লাস 5, তাহলে দাঁড়াচ্ছে কত? এখানে 5টা প্লাস আর সবার মাইনাসের সংখ্যাটা বেশি, মাইনাস 8 মাইনাস 12 মাইনাস 4 প্লাস 5,
8 আর 4 12 কত 20, 20 আর 4 24 24, 24টা মাইনাস 5টা প্লাস, সরল করলে -19। এটাই উত্তর। অল্প বললাম না পুরো তাড়াতাড়ি তো লেখা যায়। একের দাগের 3 নম্বর, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে কি বলছে, ধরি fx সমান কত আছে, x³ - 3x² প্লাস 2x প্লাস 5। এটাকে 2x - 1 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? দেখো fx বহুপদী সংখ্যামালাকে বহুপদী সংখ্যামালাকে 2x - 1 এটা দিয়ে ভাগ করতে হবে তো, নজর দিকে 2x - 1 দিয়ে ভাগ করতে হবে তো। দেখো কি করছি আমি, এটা 2x - 2 ইনটু হাফ লিখলাম। দোষ করেছি? দোষ করেছি না। এখানে কত কমন যাবে? 2 মানে কমন হলে x - হাফ থাকলো। তাহলে এটা যদি আমি x - a এর সঙ্গে তুলনা করতে যাই, a এর মান এখানে কত হয়ে যাবে? হাফ। তাহলে বহুপদী সংখ্যা এত দিয়ে ভাগ করলে দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত? f হাফ। এর মান এখানে হাফ হলো, এর মান কত? হাফ। অতএব f হাফ এটা সমান কত? হাফ এর হোল কিউব মাইনাস 3 ইনটু হাফ এর হোল স্কয়ার 2 গুণন হাফ প্লাস 5। হাফ এর হোল কিউব মানে 1/8, 3 ইনটু 1/4 প্লাস 1, 2 দিয়ে কেটে যাচ্ছে, প্লাস 5। 1/8 মাইনাস 3/4, এই দুটো যোগ করলে 6। এটা ভগ্নাংশে সরল করে নিই। লসাগু কত হবে? 8 আর 4 লসাগুতে 8, 8 কে 8 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, বিয়োগ চিহ্ন বিয়োগ দেবো। 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, 6 টা 48, হ্যাঁ 8 49 মাইনাস 6 মানে 43/8। এটাই উত্তর। একের দাগে 4 নম্বর, বহুপদী সংখ্যামালাটা এটাই আছে, fx বহুপদী সংখ্যামালাকে বহুপদী সংখ্যামালা, আগে বুঝে নে পরে করবি, আমি চলে গেলে করতে পারবি। বহুপদী সংখ্যামালাকে 2x প্লাস 1 দিয়ে ভাগ করতে হবে তো, মাঝের দিকে আমি এটাকে 2x প্লাস 2 ইনটু 1 হাফ লিখি। একই তো কথা, 2 কমন নেই, x প্লাস হাফ হয়ে গেল। এই x প্লাস হাফ হলে কি এই আকারে হলো? x মাইনাস এই আকারে হলো? হলো না। তাকাবো 2 ইনটু x মাইনাস ও মাইনাস হাফ। একটু কি না কি এখানে মাইনাস হাফটা এবার a এর কাজ করবে। মাইনাস হাফটা কার কাজ করবে? বহুপদী এত দিয়ে ভাগ করলে, আগে নীল প্রদান বুঝে নে, ভাগ করলে ভাগশেষ হবে কত লিখবো রজত? f মাইনাস হাফ। ভাগশেষ কত হবে? f মাইনাস হাফ, কারণ এখানে a এর মানটা মাইনাস হাফ আছে। অতএব f মাইনাস হাফ এটা সমান, যেখানে পাবো কোথাও বহুপদী সংখ্যামালা আছে এটা, তাহলে মাইনাস হাফ তার হোল কিউব মাইনাস 3 ইনটু মাইনাস হাফ তার হোল স্কয়ার 2 গুণন মাইনাস হাফ প্লাস 5। মাইনাস হাফ হোল কিউব মানে মাইনাস 1/8 মাইনাস 3 ইনটু মাইনাস হাফ হোল স্কয়ার মানে প্লাস 1/4। সমর্থন পাই? মাইনাসের হোল পাওয়ার থাকলে প্লাস পাওয়ার আছে 2, এই 2 দিয়ে কেটে যাবে, মাইনাস 1 প্লাস 5 মাইনাস 1/8 মাইনাস 3/4 প্লাস 4। দুটো সদৃশ পদ বিপরীত চিহ্ন, বড় ছোট চিহ্ন বিয়োগ বড় চিহ্নটা হবে। বেশ, এই চারটাকে সামনে নিয়ে আসি।
এবার এই ভগ্নাংশের বিয়োগটা নিজেরা করতে পারবো, নাহলে ছোট ক্লাসে কোনো ছেলে যদি করিয়ে নেবে। আমরা 2 এর দাগের অঙ্ক চলে আসি, যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x - 1 দিয়ে নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করি। 1 নম্বরটা করতে যাচ্ছি। ধরি fx সমান x³ - 6x² প্লাস 13x প্লাস 7। প্রথমটা বহুপদী সংখ্যামালাকে fx ধরলাম। এবার fx বহুপদী সংখ্যামালাকে কত দিয়ে ভাগ করতে বলেছে? x - 1 সংখ্যামালাকে x - 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত? হবে ভাগশেষ কে পারবে? উত্তর হচ্ছে ভাগশেষ হবে 1 f1, কারণ a এর মান 1 আছে, a এর মান এখানে 1 আছে। কার মাথা ঢুকছে? আমার। ভাগশেষ 1। অতএব f1 যেখানে পাবো x ওখানে বসাবো, যেখানে পাবো x ওখানে বসাবো 1। 1 এর কিউব 6 * 1 এর স্কয়ার। এখানে স্কয়ার দিয়ে এটা ব্র্যাকেটে দিলে ভালো হবে, প্লাস 13 * 1 প্লাস 7। 1 এর কিউব মানে 1, 6 হ্যাঁ অল্প। এখানে কত হচ্ছে? 60 আর 13 তে কত হয়? 73। 73 আর আগে 74 মাইনাস 6 মানে 68। বড় সংখ্যা ছোট বিয়োগ, বড় চিহ্ন বসে যাবে। পরেরটা করে দিতে হবে, তাহলে একই তো হবে সব। 2 এর দাগের 3 নম্বর। আর কি লিখবো? কে পারবে? 2 এর দাগের 3 নম্বর কি লিখবো? কে পারবে? 2 এর দাগের 3 নম্বর ধরি fx সমান 4x³ প্লাস 4x² মাইনাস x - 1। এরপরে কি লিখবো? fx। এতগুলো অঙ্ক করার পরে মাথায় কিছু ঢুকছে না। fx বহুপদী সংখ্যামালাকে কি লিখবো? x - 1 দিয়ে ভাগ করলে ভাগফল ভাগশেষ হবে। কে পারবে? হাত তোলা যাবে। এই তো ভাগশেষ হবে। বল তুই কি বলবি? তোর মুখ খুলবি না। f1 হবে, তোর গালে চড়ালে ঠিক হবে। f1, কারণ এখানে a মানে 1, a মানে 1। অতএব f1 4 * 1 এর কিউব প্লাস 4 * 1 এর স্কয়ার। এখানে 1 মাইনাস 1, 4 1 এর কিউব মানে 1 ই হয়। 4 * 1 ওরা হয়ে গেছে নেড়ে দিছে। মাইনাস 2। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 4 + 4 - 2, 6 অ্যানসার হবে। 4 4 8, 8 থেকে 2 বাদ দিলে 6। পরবর্তী অঙ্ক চলে আসো। 3 এর দাগের 1 নম্বর। 3 এর দাগের 1 কে পারবে? fx এখানে ধরি fx সমান, fx তো দেওয়া নেই, বহুপদী সংখ্যামালা অঙ্কটা করার জন্য fx লিখতে হচ্ছে। 6x² প্লাস 9x মাইনাস 8। x - 3 দ্বারা এতকে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে বলতে বলছে x - 3 দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ কত হবে? কে পারবে? fx বহুপদী সংখ্যামালাটিকে fx বহুপদী সংখ্যামালাকে x - 3 দিয়ে ভাগ করলে, যারা পারবে হাত তোলো। 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে। সায়ন্তনী বলো, ভাগশেষ হবে। লেখা তো শিল্পী লেখা দাও। কত হবে?
আমি হ্যাঁ f minus 3 f minus 3 তো এই f minus 3 F3 F3 তো এই F3 F3 f minus 3 কোথা থেকে পেলে তুমি f3 হবে এখানে x minus a এর সঙ্গে তুলনা করলে কি হবে এটা কার সঙ্গে সমান হচ্ছে 3 এর সঙ্গে না আরে মাইনাস মাইনাসে মিলে যাবে 3 আর a সমান হবে তো হ্যাঁ মাইনাস 3 অতএব f3 সমান এবার এখানটা বসাবো 3 এর কিউব 6 ইনটু 3 এর স্কয়ার প্লাস 9 ইনটু 3 মাইনাস 8 3 এর কিউব মানে 27 3 এর স্কয়ার মানে কত 9 6 9 54 প্লাস 27 মাইনাস 8 এটা কত হবে 27 হবে এখানে প্লাস 27 কত হয় 27 27 54 মাইনাস 54 প্লাস 8 54 জনে কেটে যাবে উত্তর কত শেষ অঙ্ক আজকের জন্য শেষ তিনের দাগের 2 নম্বর ধরি fx সমান x কিউব মাইনাস ax x স্কয়ার প্লাস 2x মাইনাস কি বলছে একটাকে x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে fx কে x মাইনাস 3 x মাইনাস 3 নয় fx কে x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে রজত জোরে বল ভাগশেষ হবে a বললো সমর্থন পাবো কে এ সমর্থন কে করবে কেউ করবে না f a হলে করবে তাই তো f a অতএব f a সমান যেখানে পাবো x ওখানে বসাবো a কিউব a ইনটু a স্কয়ার a ইনটু 2 ইনটু a মাইনাস a এটা a কিউব আছে a আর a স্কয়ার গুণ করলে a কিউব 2a থেকে a বিয়োগ করলে এটা সেখানে কেটে যাবে উত্তর হচ্ছে এটা হবে आंसर বুঝেছি